হয় না। নাচ যেমন হয় যারা জাতির পিতার সন্তান হয় তারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। যারা জাতির পিতার সন্তান হয় তারা হক কথা বলতে দ্বিধা করে না। যারা জাতির পিতার সন্তান হয় তারা কোরআনের কথা বলতে যে কারো হস্তচক্ষুকে ভয় করে না। ঠিক কি বলে? আর বর্তমানে জাতির পিতার সন্তানরা সব হলো সুৎখোর আর ঘুষখোর। হ্যাঁ, টেন্ডারবাজ, ঠিক, জমি দখলকারী, চাঁদাবাজ। কিন্তু জাতির পিতার সন্তানরা কি এই সমস্ত অন্যায় কাজ করতে পারে? কেমন ছিলেন জাতির পিতা? কেমন ছিলেন বাবা? যেমন বাবা তেমন তার সন্তান। জাতির পিতার সন্তান হয় না, জাতির পিতার সন্তান হয় না। আব্বাজানের বয়স, পিতার বয়স 80 বছর হয়ে গেছে, একটা সন্তানের জন্য বাবা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব আমাকে একটি সন্তান দেন। 80 বছরের একজন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন। আল্লাহু আকবার। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। জাতির পিতা মক্কায় থাকতেন না, তিনি ছিলেন সিরিয়ায়। দেখেন কেমন পরীক্ষা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীকে সিরিয়া থেকে মক্কায় নিয়ে এক জঙ্গলের মধ্যে রেখে আসো। কিসের মধ্যে? জঙ্গলের মধ্যে। বর্তমানে আমরা যে বাইতুল্লাহ তওয়াফ করি, বাইতুল্লাহর পাশে আমরা সাফা মারওয়ায় যাই, সাফা মারওয়ায় সাই করি। ওই সাফা মারওয়াটা তো এখন দৃষ্টিনন্দন, এসি লাগানো, পাথর লাগানো। কিন্তু 1450 বছর আগে সাফা মারওয়ার এই জায়গাটা ছিল একটা গভীর জঙ্গল। এখানে বাঘ ছিল, বড় বড় হিংস্র প্রাণী ছিল, দুই পাহাড়ের মাঝে। চিন্তা করছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও যাও, তুমি তোমার সন্তানকে, মাসুম সন্তানকে, মাসুম বাচ্চাকে আর তোমার স্ত্রী হাতে রাখে ওই জঙ্গলের মধ্যে দুই পাহাড়ের মাঝে রেখে আসো। কেমন কঠিন পরীক্ষা। আমরা হইলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতাম, আল্লাহ কেন রাইখা আসবো? জাতির পিতা, যেই কেউ জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করে নাই। সিরিয়া থেকে হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জাতির পিতা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এবারে দুই পাহাড়ের মাঝে জঙ্গলের মধ্যে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আর হাজরা আলাইহিস সালামকে দুইজনকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া বলতেছে, হাজরা এই জঙ্গলের মধ্যে তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। চিন্তা করছে? কথাটা যত সহজ কিন্তু বিষয়টা তত কঠিন, ঠিক কিনা বলেন? একটা মাসুম বাচ্চাকে নিয়ে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে রাখা, বলে তোমরা থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার একটা ছোট সন্তানকে যখন রাখা জঙ্গলের মধ্যে চলে যায়, তার কলিজা ফেটে যায়, চোখ দিয়া অশ্রু ঝরে, কিন্তু কোনো কথা বলতে পারে না। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশের সামনে কিভাবে জাতির পিতা মাথা নত করেছেন। আর বর্তমানে জাতির পিতার সন্তানরা ঠিক মতো নামাজই করে না, সুদের ব্যবসা করে। ঠিক, আগেই তো বলেছি, জাতির পিতা যেমন সন্তান হয় তেমন, আর যেমন জাতির পিতা তেমন তার সন্তান। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও প্রাণের স্বামী,
সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন। দুই পাহাড়ের মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে আমাকে আমার সন্তানকে রেখে আপনি সিরিয়ায় চলে যাচ্ছেন, একবারও কি আমাদের কথা চিন্তা করলেন না? আমাদের কি উপায় হবে? কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল করে বললেন, নির্দেশ কার? আল্লাহ। জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। যখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুললেন, হাজেরা আলাইহিস সালাম দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন না। এ মুসলমান, ও যুবকেরা, আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে কিভাবে মাথা নত করেছেন? এবার শিশু মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। এবার কলিজার টুকরা মাসুম সন্তানকে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে একজন মহিলা, খাবে কি? খাবার নাই, পানিও নাই। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। এই দৃশ্য কোনো মা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? এবার শিশু মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে রেখে হাজেরা আলাইহিস সালাম খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। পানির সন্ধানে বের হয়ে গেলেন। একবার হাজেরা আলাইহিস সালাম এই পাহাড়ে যায়, আর একবার ওই পাহাড়ে যায়, একবার এই পাহাড়ে যায়, আর একবার ওই পাহাড়ে যায়। হাজেরা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, মালিক, কি ইমানের পরীক্ষায় আমাকে ফেললা? ও মালিক, কিভাবে আমি এই পরীক্ষায় পাস করব? হাজেরা আলাইহিস সালাম পাগলের মতো দিক বিদিক ছুটতেছে সন্তানের খাবারের জন্য, পানির জন্য। এই যে পাগলের মতো হাজেরা আলাইহিস সালাম ছুটতেছে, এই দৃশ্য আসমানের মালিক, জমিনের মালিক দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ, আমার বান্দি হাজেরাকে আমি পরীক্ষা করতেছি, কিভাবে পরীক্ষায় পাস করতেছি। দ্বিতীয়বার স্বামীকে প্রশ্ন করে নাই, কেন রেখে গেলা? কিভাবে আমরা থাকবো? কিভাবে আমরা বাঁচবো? আমার হুকুমের সামনে কিভাবে আমার হাজেরা মাথা নত করেছে। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম সন্তানকে রেখে যখন পানির জন্য ছুটাছুটি করে, এইদিকে ভয়, এই জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, নাকি আমার সন্তানকে খেয়ে ফেলে। একবার ওই পাহাড়ের কাছে যায়, আবার দৌড়ায় সন্তানের কাছে আসে। এইভাবে করতে করতে আল্লাহ তাআলা দেখতেছেন তার বান্দি তার সন্তুষ্টি অর্জন করার জন্য কত চেষ্টা করতেছে। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, কি নিদর্শন। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছে, আর তার ডান পা দিয়া মাটির ভিতরে আঘাত করতেছে। একটা, দুইটা, তিনটা আঘাত করতে করতে তার পায়ের কাছ থেকে পানির ঝর্ণা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ! পানির ঝর্ণা বের হয়ে গেছে। সেই পানি হলো জমজমের পানি। পানি না উজ্জামজাম। জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, পৃথিবীর সুপ্রিয় পানি। জমজমের পানির মতো এত পিওর, এত খাঁটি, এত ভিটামিন যুক্ত পুষ্টিকর পানি পৃথিবীতে আর পৃথিবীর যত দামি ব্র্যান্ডের পানি আপনি রাখেন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গেলে পানির ভিতরে একটা আবরণ পড়ে যায়, কালচে ভাব চলে আসে। আমি হজ থেকে একটা জমজমের পানির ছোট একটা বোতল আমি আমার বাসায় মেক্সেলফে রেখে দিয়েছি। আজকে 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত পানির কোনো রং পরিবর্তন। সুবহানাল্লাহ! কিয়ামত পর্যন্ত হবে না। এটা আল্লাহ তাআলার কুদরতের পানি। ঠিক, কিয়ামত পর্যন্ত পানি বের হবে। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জমজমের পানি কূপ থেকে বের হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আজ পর্যন্ত তারা জমজমের কূপের কতটুকু পর্যন্ত এটা গভীর, আজ পর্যন্ত তারা রিসার্চ করে বের করতে পারে না। পারবে কিভাবে? কিভাবে পারবে? পারবে না।
কারণ তাল গাছের 2.5 হাত জায়গা হলো কিসলা। কয় হাত? তাল গাছের 2.5 হাত জায়গা কিসলা। তো পৃথিবীর যতই বিজ্ঞানী বলেন ওরা 2.5 হাতের বেশি যেতে পারে না। ওরা এত কিছু আবিষ্কার করে, এত কিছুর আবিষ্কারক জন্মদাতা, আজ পর্যন্ত ওরা কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? ক্ষমতা কার? জোরে বলুন ক্ষমতা কার? আল্লাহ তাআলার কুদরতে পায়ের নিচ থেকে পানি বের হচ্ছেন, জমজমের পানি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জমজমের পানি আল্লাহ তাআলাকে খালেস নিয়তে রব মেনে ইখলাসের সাথে নিয়ত করে যদি জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তার সমস্ত রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ। জমজমের পানির ভিতরে এমন বরকত আছে, আপনি চাইলে শুধু জমজমের পানি আর খেজুর খাইয়া সারাদিন কাটাতে পারবেন। আপনার তৃষ্ণা লাগবে না, ক্ষুধার ভাব আসবে না, ক্লান্তি আসবে না। কারণ এই পানি দুনিয়ার কোন সাধারণ পানি নয়, এই পানি হলো আল্লাহ তাআলার বরকতের পানি। ঠিক কি না বলেন? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বরকত থেকে জমজমের কূপ, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছে। এই পানি কিয়ামত পর্যন্ত পান করলে এই পানি শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, শুধু তোমার সন্তান ইসমাঈলের বরকতে আমি জমজমের পানি দেই না। হে ইব্রাহিম, আমি তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে